আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজ শুক্রবার। প্রতিদিনের মতো আমি আজকেও অনেক সকালে ঘুম থেকে উঠেছি। কারণ আমাদের সকালে ঘুম থেকে ওঠাটা অভ্যাস হয়ে গিয়েছে। সকালের নাস্তায় নরমালি আমরা রুটিই খাই। যেটা আমার হেল্পিং হ্যান্ড আগের দিনকে বানিয়ে দিয়ে যায়। আমি জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে ওটা সেঁকে দিই আর সবাই সেটা খেয়ে নেয়। আর রুটির সাথে ডিমের অমলেট অথবা আলু ভাজি এটাই করে দেওয়া হয়। তবে মেয়ে অনেকদিন ধরে বায়না করছে সকালের নাস্তায় সে পরোটা খাবে। আসলে নতুন বছর, নতুন বছরের পড়াশোনার চাপ সব মিলিয়ে ব্যস্ত সময়ই পার করছি। যার কারণে ওইভাবে সকালের নাস্তায় নতুন করে কিছু বানানোর সাহস হয় না। কারণ ওই যে সময়ে কোলায় উঠতে পারি না। শুক্রবারের দিন যেহেতু ছুটি থাকবে তাই ভেবেছি সকালবেলাতে আমি নিজে ডিফারেন্ট টাইপের নাস্তা বানিয়ে দেব ওদেরকে। আচ্ছা, যেহেতু আমি মেয়েকে কথা দিয়েছিলাম পরোটা বানিয়ে দেব, সেহেতু পরোটার জন্য ডো তৈরি করে নিয়েছি। তারপরে একটা বাটিতে ৩ টা ডিম নিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি। তারপরে দিয়েছি স্বাদমতো লবণ, চিলি ফ্লেক্স এবং গোলমরিচ গুঁড়া। তারপরে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি। আচ্ছা, ডিমের মিশ্রণটা এখন একটা সাইডে রেখে পরোটার জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে পরোটা বানিয়ে নিচ্ছি। আজকে রান্নাঘরের নতুন ২ জন সদস্যর সাথে পরিচয় করিয়ে দেব। বিয়ের পর থেকে রান্নাঘরের জিনিসপত্র, ঘর গোছানোর জিনিসপত্রের প্রতি এমন আসক্ত হয়েছি, আমি যেটাই দেখি আমার সেটাই কিনতে মন চায়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, আমার ঘরে যত ধরনের ননস্টিকের পাতিল আছে বা অ্যালুমিনিয়ামের পাতিল আছে সেগুলো সব বাতিল করছি। এখন থেকে আমি স্টেইনলেস স্টিল এবং কাস্ট আয়রনের কড়াই ব্যবহার করার চেষ্টা করব। আমার অবশ্য লোহার এবং স্টেইনলেস স্টিলের রুটির তাওয়া আছে। তারপরেও এই ডিজাইনটা দেখে ভীষণ ভালো লাগলো, তাই এটা নিয়ে নিয়েছি। আর কাস্ট আয়রনের একটা ফ্রাই প্যান নিয়েছি। আর নতুন কোনো কিছু কিনলে সেটা ব্যবহার না করা পর্যন্ত আমার শান্তি লাগে না। তাই আজকেই এটা ব্যবহার করছি। তবে ফ্রাই প্যানটা গতকালকেই ব্যবহার করেছি। আর কাস্ট আয়রনের গুণাগুণ সম্পর্কে তো আমরা সবাই জানি। এটা কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আচ্ছা, আপনাদের সাথে কথা বলতে, বলতে আমার কিন্তু এগ পরোটা হয়ে গিয়েছে। আর সাথে কয়েকটা কাবাবও ভেজে নিয়েছি। আর কি প্রসেসিং এ পরোটা বানালাম সেটা তো আপনারা দেখতেই পেলেন।